পারিবারিক টানাপোড়েন সাথে বর্তমান সময়ের নারীদের সংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিল্ম মায়া। রায়হান রাফির পরিচালনায় যে গল্পে জুটি হয়েছেন ইমন সারিকা। কেন ইমন সারিকা নিজেদের জড়ালেন মায়ায়, এমন প্রশ্নে গল্প আর নির্মাতাকেই প্রাধান্য দিলেন এই দুই শিল্পী। রায়হান রাফি এই সময়ের অবশ্যই একজন মেধাবী ডিরেক্টর এবং উনি ওনার কাজে বারবার প্রমাণ করছেন। ওনার প্রথম কাজ থেকে শুরু করে লাস্ট কাজ ছিল তুফান। সো ওনার প্রত্যেকটা কন্টেন্টই একটা আরেকটাকে ছাড়িয়ে যাচ্ছে। সো সেই ডিরেক্টরের সাথে কাজ করাটা আমার মনে কেউই ছাড়বে না। সো আমিও ছাড়িনি সেই সুযোগটা। সো গল্পটা অসাধারণ ছিল। আমি আমার ক্যারিয়ারে যদি বলি যে ভালো কাজের সংখ্যা বা ভালো কাজের একটা আছে না, যে অনেক অ্যাক্টর কিন্তু এই ধরনের কাজ করতে চায়, মায়া হচ্ছে সেই ধরনের একটা কন্টেন্ট। প্রথমত গল্পটা খুব সুন্দর, সেকেন্ড অফ অল মায়া ক্যারেক্টারটা খুব চ্যালেঞ্জিং ছিল, অ্যান্ড অফকোর্স রায়হান রাফি ইজ আ ভেরি বিগ ফ্যাক্টর। আমার তার সাথে কাজ করার খুব ইচ্ছা ছিল এবং ফাইনালি যখন এটা এলো তখন আমি আসলে দ্বিতীয়বার চিন্তা করিনি। গল্পে থ্রিলার থাকলেও সামাজিক বার্তার পাশাপাশি সমসাময়িক কাহিনীতে নির্মিত মায়াতে দর্শক নিজেকে খুঁজে পাবে বলে বিশ্বাস ইমন ও সারিকার। আমাদের বাংলাদেশে আমার মনে হয় যে অলমোস্ট 50% লোকের নিজেদের ঘরে অথবা তার কোনো আত্মীয় স্বজনের ঘরে, অথবা আমরা যদি ইন্টারন্যাশনালিও বলি, অনেকের এই প্রবলেমসটা আছে আসলে। মায়া যে গল্পটা দেখিয়েছেন ডিরেক্টর রায়হান রাফি, তো অনেক ট্রু ঘটনার মধ্য দিয়ে কিন্তু এটা গেছে। সো আমার মনে হয় যে ওই সব দিক থেকে মানুষ ওটাতে ট্রু স্টোরি মতো রিলেট করতে পারবে। এই কাজটার ভেতরে কিছু ভালো মেসেজও আছে, যেটা আসলে এখনকার প্রজন্মের জন্য প্রয়োজনীয় এবং যে কোনো প্রজন্মের জন্য আসলে। সো কিছু ভালো মেসেজ আছে এবং সেটা আসলে দেখতে হবে বোঝার জন্য যে আমরা আসলে কী মেসেজটা দিতে চেয়েছি, যে লাইফের কোন কোন ভুল ডিসিশনের কারণে আসলে কী কী ইম্প্যাক্ট পড়ে। অন দ্য আদার হ্যান্ড, যেটা বললেন যে মানুষ এখন ট্রেলার দেখে আসলে বুঝতে পারছে না গল্পটা আসলে কী কেন্দ্রিক, আমরা ঠিক এটাই চেয়েছি এবং মানুষ সেই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আসলে পুরো ফিল্মটা আসলে দেখতে হবে। রায়হান রাফির হাত ধরেই 30 সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হচ্ছে চিত্রনায়ক ইমনের। আমার হাজবেন্ড নিখোঁজ। কেন হারালো আপনার? মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা।